মহান রব্বুল আলামিন মহান রব্বুল আলামিন ওয়াদা করেছেন আপনি যা চাইবেন আল্লাহ পাক আপনাকে তাই দিবে। আপনি যা চাইবেন, যতটুকু চাইবেন, যেভাবে চাইবেন আল্লাহ পাক সেভাবেই আপনাকে দিয়ে দেবেন ইনশাআল্লাহ তাআলা। আমরা আজকে আল্লাহ পাকের 4টি ওয়াদা নিয়ে আলোচনা করব। মহাগ্রন্থ আল কোরআন, সম্পূর্ণ কোরআন থেকে আমরা আলোচনা করব আল্লাহ পাকের 4টি ওয়াদা নিয়ে। 1 নম্বর ওয়াদা হচ্ছে তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। সূরা বাকারা আয়াত নাম্বার 52। এখানে স্মরণ বলতে কি ইঙ্গিত করা হয়েছে? যে স্মরণ বলতে আল্লাহকে আমরা খুঁজবো, চাইবো, আল্লাহর সাথে কথা বলবো। নামাজ হচ্ছে আল্লাহর সাথে যোগাযোগের মাধ্যম। নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে যোগাযোগ করব এবং আল্লাহর কাছে চাইবো, তখন আল্লাহ পাক আমাদেরকে দিবে। স্মরণ করা, আমি আল্লাহকে স্মরণ করছি যে আল্লাহ তুমি আমাকে দাও, কি দাও, এটা দাও, ওটা দাও, সেটা দাও, ওটা স্মরণ করা হইলো না? তা আমরা স্মরণ করবো আল্লাহকে, আল্লাহ আমাদেরকে স্মরণ করবে ইনশাআল্লাহ তাআলা, মানে আল্লাহ আমাদেরকে দিয়ে দিবে ইনশাআল্লাহ তাআলা। নাম্বার 2 নাম্বার, তোমরা দোয়া করো আমি কবুল করব। সূরা আল গাফির আয়াত নাম্বার 60। স্বয়ং আল্লাহ বলছে কোরআনে যে আমরা দোয়া করব, আল্লাহ কবুল করবে। আমরা দোয়া করি না, দোয়া করতে আমাদের অলসতা লাগে, সেজন্য আমরা দোয়াও করি না, আল্লাহ পাক দেয়ও না। আর মাঝে মধ্যে দোয়া করি, সে দোয়া আল্লাহ পাক কবুল করেন না। আসলে দোয়াই আমরা করি না, সেই দোয়াটা আল্লাহর কাছে তো পৌঁছানো লাগবে। আমি যে দোয়া করব, সেই দোয়াটা আমার কাছ থেকে আল্লাহ নিয়ে, ফেরেশতারা নিয়ে আল্লাহর কাছে দিবে, সুপারিশ করবে, তারপর আল্লাহ কবুল করে নেবেন। তো সেজন্য ফেরেশতা আমার কাছে আসতে হবে, আমার সাথে রহমত থাকতে হবে আল্লাহর, তারপরে সেই দোয়াটা আল্লাহর কাছে যাবে। আল্লাহর কাছে না গেলে আল্লাহ কবুল করবেন? আমরা নামাজ পড়ি না, দান সদকা করি না, ইস্তেগফার পড়ি না, আমরা পবিত্র অবস্থা থাকি না, আমাদের পোশাক নাপাক থাকে। রাস্তায় কাউকে যদি বলি যে চলো নামাজে যাই, বলে পোশাকটা ভালো না, নাউযুবিল্লাহি মিন যালিক। একজন মুসলমান তার পোশাক ভালো থাকে না। আর একই জিনিস যদি আরেকজনকে বলেন যে ভাই চলো ওখানে পার্টি আছে, তার পোশাক খারাপ হলে সে কি বলবে? ভাই একটু দাঁড়াও, আমি পোশাকটা চেঞ্জ করে আসি। কিন্তু আমাদের সময় চেঞ্জ করার কথা মাথায় আসে না। তাহলে আমাদের দোয়া আল্লাহ পাক কিভাবে কবুল করবেন? নাম্বার 3 নাম্বার, যদি তোমরা শুকরিয়া আদায় করো আমি অবশ্যই রিজিক বাড়িয়ে দিব। সূরা ইব্রাহিম আয়াত নাম্বার 47। এটা একটা ইম্পর্টেন্ট আয়াত, প্রত্যেকটা আয়াতই ইম্পর্টেন্ট। আল্লাহ পাকের কোরআনে ইম্পর্টেন্ট ছাড়া কোনো আয়াত, কোনো ওয়ার্ড, কোনো অক্ষর কিচ্ছু নাই, সব ইম্পর্টেন্ট। তো এখানে আমাদের মতো অভাবী যারা আছি, তারা যদি আমরা বলি শুকরিয়া আদায় করি, আমাকে আল্লাহ পাক যা দিয়েছে, আমার ছোট্ট একটা চাকরি, শুকরিয়া, আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো আছি। ছোট্ট একটা বিজনেস, আল্লাহ খুব ভালো আছে, আমার ব্যবসা খুব ভালো চলতেছে, আমার ইনকাম সোর্স ভালো নাই, জমি জমা কম আছে, শুকরিয়া, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যা দিছে খুব ভালো। যতটুকু আল্লাহ পাক আমাকে দিছে অতটুকু নিয়েই যদি আমি সন্তুষ্ট থাকি, শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ, বেশি থেকে বেশি পাঠ করি, তাহলে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক আমাদের রিজিক বৃদ্ধি করে দিবেন। ওয়াদা আল্লাহর, সূরা ইব্রাহিম আয়াত 47। এবং 4 নম্বর ওয়াদা, তারা যখন ক্ষমা প্রার্থনা করে আল্লাহ তাদের শাস্তি দিবেন না। সূরা আল বাকারা, সূরা আল আনফার আয়াত নাম্বার 33। অর্থাৎ যখন ক্ষমা প্রার্থনা করব আমরা, তখন আল্লাহ পাক আমাদেরকে শাস্তি দিবেন না। ভয়াবহ শাস্তি, মৃত্যুর পরে কঠিন থেকে কঠিন পরিমাণে শাস্তি আমাদের জন্য অপেক্ষা করতেছে। সেই শাস্তি সহ্য করার মতো অ্যাবিলিটি আমাদের নাই। সেজন্য দুনিয়াতে আমরা বেশি থেকে বেশি পরিমাণে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব। ইনশাআল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে আমরা সুখে থাকতে পারবো, আরামে থাকতে পারবো। তো এই 4টি আল্লাহ পাকের ওয়াদা, এই 4টি ওয়াদা আমরা মেনে চলার চেষ্টা করব। আমরা স্মরণ করার চেষ্টা করব আল্লাহকে, আমরা ক্ষমা চাইবো আল্লাহর কাছে, আমরা বেশি থেকে বেশি পরিমাণে দোয়া করবো আল্লাহর কাছে, আমরা শুকরিয়া আদায় করবো আল্লাহর যা দিছে তা নিয়েই। তাহলে ইনশাআল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাত উভয় জায়গায় স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারবো। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।